বলেছিলাম না ধরতে পারলেই মারবো। হাঁটাখাটনি করে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করবে আর তোমরা সেই টাকাটা চুরি করে নিয়ে চলে যাবে। অত সহজ আমি না অন্যায় করি না অন্যায় সহ্য করি। আমার টাকা তুলে দিন, দেখুন আমরা কি করতে। আমাকে ক্ষমা করে দাও, আমার বাচ্চারা আমার না খেয়ে ভেতরে রয়েছে, অনেকদিন ধরে তাদেরকে একটু ভালো করে খেতে দিতে পারি না। এই পয়সাগুলো দেখে ভেবেছিলাম যে আজকে একটু ভাত কিনে নিয়ে যাবো, আমাকে ক্ষমা করে দাও। আমি তো বাবা, বাচ্চাগুলো যখন না খেতে পেয়ে কাঁদে না, মুখটা হু করে ওঠে, আমি তো কিচ্ছু করতে পারিনি। বাবা হয়ে কি করে বাচ্চাদেরকে না খেয়ে রাখি বলো তো? বাবা, এও বাবা আর আমার বাবা। আমাকে দয়া করে আমাকে পুলিশের হাতে দেবে না, দয়া করে। আমার কিছু হয়ে গেলে আমার বাচ্চাগুলো না খেতে মরে যাবে। তাই বলে চুরি করবে? একটা যে কোনো কাজ তো করতে পারতে। একটা ছোটখাটো কাজ করলেই তো ভাত ডাল জোগাড় হয়ে যেত। অনেক চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি। একটা চায়ের দোকানে কয়লা বাগান কাজ করতে গেছিলাম, আমাকে কেউ খাইছে দিদি, কেউ না। তাই তো বাধ্য হয়ে চুরি করতে। আমি যে কোনো কাজ করতে রাজি আছি, যে কোনো। তুমি কাজ করবে? ঠিক আছে, তুমি কাল আমার দোকানে এসো, আমি দেখি কি করতে পারছি। এটা রাখো, বাচ্চাদের ভাত কিনে খাওয়াবে। আর কাল যদি তুমি না আসো তাহলে বুঝবো তুমি যা যা বলেছো সবটা মিথ্যে। আর আমি যদি এরপর তোমায় কোনোদিন রাস্তায় দেখি তাহলে কিন্তু ছাড়বো না। মনে রেখো, আমার নাম তুবড়ি। না আমি অন্যায় করি না অন্যায় সহ্য করি। ওই ফিলটাই আসছে না, রোমান্টিক ব্যাপারটাই নেই এটার মধ্যে। আরে সিনেমায় কত সুন্দর দেখায় নাকি, পর্দা ওড়ে, চুল ওড়ে, ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজে, কিছুই নেই। আমাকে কিছু 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 একটা ফিল্মই করতে হবে। কি করা যায় আইডিয়া। কি করছিস কি তুই? এটা একটা নতুন ধরনের ফিটনেস মা, ওই ডান্সিং ফিটনেস। কি করছো তুই? বসো না, আমার একটা কথা ছিল। বলো না মা। বলছিলাম যে কাল সকালবেলায়
সিধু কাকার সঙ্গে একটা জায়গায় যেতে হবে। ওই রূপা আন্টির একটা জমি, সেটা বোধহয় কেউ বা কারা জবরদখল করে রেখেছে, সেটা তোমাকে ছাড়াতে হবে। ব্যাস এতটুকু? মা তুমি আমাকে যা বলবে আমি তাই করব মা। আমি যা বলবো তাই? হ্যাঁ মা, আমি তোমার জন্য সব কিছু করতে পারি। আমি যা বলবো তুই তাই করবি, কিন্তু তোর যদি কখনো মনে হয় যে আমি ভুল করছি, তখন? আমার মা কখনো অন্যায় করতেই পারে না মা। আমি জানি তুমি যা করো আমাদের ভালোর জন্য করো, আমাদের মঙ্গলের জন্য করো। তাই তুমি যা করো সব ঠিক করো মা, সব। এত করে বললাম তোকে যে পড়াশোনাটা চালিয়ে নিয়ে যা, শুনলি না তো আমার কথা। মা প্লিজ। আচ্ছা ওকে, কিন্তু এখন আমি চাই তুমি আমাদের ব্যবসার হালটা ধরো। তুমি জীবনে অনেক বড় হও, তুমি অনেক 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 উন্নতি করো অর্জুন, এটা আমার স্বপ্ন। এটাই যদি তোমার স্বপ্ন হয় না, আমি তোমার এই স্বপ্ন পূরণ করবো না। আমি কালকেই সিধু কাকার সাথে যাব, জমি বাড়ি আমি খালি করব। কি জমি বাড়ি খালি করতে? মানে অঞ্জলি, এই জমি বাড়ি খালিটা এটা কি আইনগতভাবে না অন্য কিছু? আচ্ছা তুমি এত স্ট্রেস নিচ্ছ কেন বলো তো? তুমি অসুস্থ হওয়ার পর থেকে আমি কি তোমার কাজ সামলাতে পারিনি? কি নাকি আমি সত্যিই পারছি না? কে বললো তুমি পারছো না? বরং অনেক বেশি বেশি করে পারছো, আর এটাই আমার ভয় অঞ্জলি। দেখো, তুমি দায়িত্ব নেবার পর থেকে আমাদের ব্যবসার মুনাফা দ্বিগুণ হয়ে গেছে। সেটা কেন? কেউ কিছু কম পাচ্ছে বলে আমরা আরো বেশি বেশি করে পাচ্ছি, তাই না? ভুল হচ্ছে অঞ্জলি, তোমার কাজে কোথাও একটা ভুল হচ্ছে, আর আমি এটা মেনে নিতে পারছি না, কিছুতেই মানতে পারছি না। অর্জুন, সিধুর কাছে শুনলাম তুমি নাকি ব্যবসার কাজে গিয়ে মানুষের গায়ে হাত তুলেছ। এটা নিশ্চয়ই তোমার মা তোমাকে বলে দেননি? আমি আশা করি উনি তোমাকে বারণও করেছিলেন, কিন্তু তুমি তোমার মায়ের আড়ালে গিয়ে কেন কেন অর্জুন? অর্জুন, আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমাকে যেন এমন কোনো দিন দেখতে না হয় যেদিন তুমি তোমার অনিচ্ছায় শুধুমাত্র ব্যবসার মুনাফার জন্য মানুষের গায়ে হাত তুলতে বাধ্য হও। অর্জুন, আমি তো তোমার বাবা, আমার একটা অনুরোধ রাখবে? একটু মাথাটা ঠান্ডা করো, একটু সৎ পথে চলবার চেষ্টা করো। হ্যাঁ হ্যাঁ, আমি জানি যে এই পৃথিবীতে সৎ পথে চলা বড্ড কঠিন, কিন্তু তুমি চেষ্টা করে দেখো, আমি বলছি শান্তি পাবে, শান্তি পাবে। আরে চল, দেরি হয়ে যাচ্ছে তো। দে দে দে, আমাকে দে, আমি যাচ্ছি। মা, আমরা এগোচ্ছি, তুমি ঘরের সব কাজকর্ম সেরে তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ এসো। হ্যাঁ আসছি, চল টুকটুক। দুকা দুকা। কি হলো? এ তো চলছেই না। চলছে না? আরে, কি জানি। টুকটুক, তুই আজ যাবি না? তোর আজ বাইরে যাওয়ার বুঝি ইচ্ছে নেই?
কিন্তু তুই না গেলে চলবে কি করে? তুই না চললে আমাদের তো সংসারই চলবে না। শোন, যাওয়ার সময় যখন বাধা পড়েছে আজকে আর যাওয়ার দরকার নেই, চল চল। কি হলো? ভালো মা, আমাদের একদিন ধরে যা খাটাখাটনি গেছে, আজ তাহলে সববার রেস্ট। একদম, চল চল চল। কিন্তু ওই অতগুলো ময়দা মাখার, তারপরে ছোলার ডাল, সবজি সব তো নষ্ট হবে। তো ওই দেখো, হে ভগবান, এ তো চাকার হাওয়াই নেই। তিন্নি, ছোট তিন্নি, পাম্পারটা নিয়ে আয়। এনে দি, ধর। হ্যাঁ, দে তো। হলো? এই তো পাক্কা আছে পুরো। এবার দেখবে টুকটুক শুধু যাবেই না, ও দৌড়বে। এই নে, দে এটা রাখ। আর এবার পড়তে বস, আমি দোকান থেকে যেন তোর পড়ার আওয়াজ পাই, বুঝলি? হ্যাঁ, আমি সব বুঝতে পেরেছি, এবার যা দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, দিদি চল। হ্যাঁ চল মা, এলাম। হ্যাঁ এসো, দুর্গা দুর্গা দুর্গা। হ্যাঁ, আমি বসবো। ভাই ভাই এই ঠিকানাটা মানে এই রাস্তা দিয়ে গেলে কোন দিকে যাবো? হ্যাঁ, আচ্ছা, অনেক বাদে এসছি তো চিনতে পারছি না। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, চলো চলো চলো। এ ভাই, আমরা কোথায় যাচ্ছি রে? ও আমাদের জমি বাড়ি খালি করতে, আমার মায়ের অর্ডার। সিধু কাকার সাথে থেকে থেকে এবার আস্তে আস্তে আমাকে সব কাজ শিখতে হবে, জানিস? বেশিক্ষণের কাজ নয়, তারপর আমি তোকে কচুরি খাওয়াবো। এই না না না, ওই সাবিত্রীর দোকানের কচুরি, এই আমি খাবো না। আমি সকালে ছাতু খেয়ে এসেছি, আমি খাবো না। ওই দোকানে আমি যাবো না, ওকে দেখলে না আমার ঠান্ডা বেড়ে যায়। চাপ নেই, আমি তোকে গরম গরম কচুরি খাওয়াবো। তোর বডি টেম্পারেচার লেভেল ব্যালেন্স করে যাবে, চাপ নিস না তো। চল। গাড়ির তেল শেষ নাকি? আরে না রে। ও তাহলে শোন না, আমি একটু জল বিয়োগ করে আসি। যাও। এরকম হচ্ছে কেন? এরকম তো আমার সামনে থাকলে হয়। তার মানে কি আমার পিছনে আছে? ও কি আছে এখানে? একবার দেখবো, একবার দেখি, চোখ খুলে দেখবো আমি একবার। একবার দেখি। একবার দেখি, যদি মনের কথা মিলে যায়, একবার দেখি।
এ বাবা, ওই ফিলটা তো নেই আর। কি হলো? কি শান্তি রে ভাই। চল 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 চল। বলছি তুই ওকে দেখলি? কাকে? আরে যার দোকানের কচুরি খাওয়াতে নিয়ে যাবো বলছিলাম তোকে। ও সাবিত্রী মাসিমা। তোর তাই মনে হয়? তোর তাই মনে হয়? চল সিধু কাকারে চলে গেল। চল 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 চলো এদিকে চল না। চল কি রে দিদি, কি দেখছিস? এই শোন, এতক্ষণে নিশ্চয়ই সাবিত্রীর বাড়িতে হামলা হয়ে গেছে, আর এসব কাজে অর্জুনই সুপার ফাস্ট। হ্যাঁ, সে তো হয়ে যাওয়ারই কথা। ইস, আমি ওখানে থাকতে পারলাম না। হ্যাঁ, আমি দেখতাম ওদের এক্সপ্রেশনটা কিরকম ছিল, আমার আনন্দ হতো। ওই মেয়ে আর মা, হ্যাঁ, কত বড় সাহস আমার পেছনে লেগেছিল। ওরা জানে না আমি কে? এতক্ষণে নিশ্চয়ই ওই 3 মেয়ে আর মা রাস্তায় বসে আছে, আর অর্জুনের পা ধরে কান্নাকাটি করছে, আর অর্জুন ওদের বাড়ির প্রত্যেকটা জিনিস ছুঁড়ে ছুঁড়ে বাইরে ফেলছে। আরে না 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 দিদি, অর্জুনের পা ধরে কোনো লাভ হবে না। তার কারণ অর্জুনের মা অর্জুনকে বলেছে ওই বাড়ি খালি করাতে। এবার পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে গেলেও অর্জুন কিন্তু ওই বাড়ি খালি করাবেই করা। একদম। আর সেই জন্যই তো অঞ্জলি দিকে বলে এই কাজে অর্জুনকে এগিয়ে দিয়েছি। ইয়েস দিদি শোন না, আমি বরঞ্চ একটা কাজ করি, আমি যাই গিয়ে খবর নিয়ে আসি। সেরকম যদি সুযোগ সুবিধা বুঝি তাহলে ওখান থেকে তোকে দূর থেকে লাইভ ভিডিও কল করে দেখাবো যে ওই চক্কচুরি সাবিত্রী কেন করে কান্নাকাটি করছে। এই দাঁড়া, এত তাড়াতাড়ি যাস না। হ্যাঁ, এখন গেলে আমরা কিন্তু ধরা পড়ে যাব যে এই কাজের জন্য আমরাই লোক পাঠিয়েছি। আর কিছুক্ষণ অপেক্ষা কর, তারপরে ওখানে গিয়ে তুই আমাকে সব ইনফরমেশন দিবি, আর একটা ভিডিও করবি যে ওরা রাস্তায় সব মিলে বসে আছে, আর তারপরে আমরা গ্র্যান্ড সেলিব্রেশন করবো, পার্টি। আমি আমার ফ্রেন্ডসদেরকে নিয়ে একটা প্রাইভেট পার্টি করবো, তুই কিন্তু সমস্ত খরচা দিবি, দারু সারু সব। প্লিজ প্লিজ। ও দেবো বাবা, দেবো, সব দেবো। আর এই আনন্দটা আমিও সেলিব্রেট করবো। 2টো শাড়ি তো কিনবো, 2টো না, 3টে না, 4টে আমি কিনবো ব্যাস। নমস্কার। আচ্ছা, এইটাই কি এই অ্যাড্রেস? হ্যাঁ, আপনারা কাকে চাইছেন? আগে না, কাউকে চাই না, আমরা এই জমিটা আর বাড়িটা চাই। এই আমার সব ছেলেপুলে আছে, আপনারা কোথায় যেতে চান বলুন, বাইরে লরিও আছে, ওরা সব যত্ন করে জিনিসপত্র তুলে লরিতে তুলে আপনাদের নতুন ঠিকানায় গিয়ে একেবারে সব সাজিয়ে গুছিয়ে সেট করে দিয়ে আসবে। আপনি এসব কি বলছেন? আমি তো এই জমি বিক্রি করিনি, খালি করব কেন? সেটা তো আমার শোনার কথা নয় ম্যাডাম, এসব শোনার জন্য তো থানা পুলিশ আছে, আইন আদালত আছে, পাড়ার মাতব্বররা আছে। আমি শুধু হুকুম পালন করি, সেইটুকুই শুনি আর কাজও করে দেখাই। না, এ ভিটে আমি ছাড়বো না। এটা আমার শ্বশুরের ভিটে, আমি এই ভিটে ছাড়বো না। এই তো আপনারা মুশকিলে ফেলেন ম্যাডাম। দেখুন, ভালো কথায় কাজ না হলে তখন তো আমাদের জোর খাটাতেই হবে। এখন দেখুন, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কারণ ক্ষতি যা হওয়ার সে তো আপনাদেরই হবে। জিনিসপত্র ভাঙচুর হবে, নষ্ট হবে, তখন কিন্তু আমাদের দোষ দিতে পারবেন না। হ্যাঁ, আমি কিন্তু চিরকালই শান্তির পক্ষে পিসফুলি কাজ করতে চাই। এরকম মানে ভাঙচুর, ঝামেলা, চিৎকার চেঁচামেচি এসব আমার একদম পোষায় না। এখন ভেবে দেখুন যে আপনারা শান্তিতে বাড়ি ছাড়বেন না অশান্তিতে। ওমা, এসব এনারা কি বলছেন? কেন বলছেন না? এই তুমি পারো তোমার মাকে বোঝাতে, বিশেষ কিছু করতে হবে না। তোমার মাকে নিয়ে একটু কোণে একটা সাইড দেখে দাঁড়িয়ে যাও। এই আমার ছেলেপুলেরা সব জিনিসপত্র লরিতে তুলে তোমরা যেখানে যে বাড়িতে যাবে সেখানে
বাড়ি ছেড়ে কোথায় যাব আমরা? ও হো হো সরি সরি সরি, আমারই ভুল। আমার তো মনেই ছিল না যে তোমাদের তো বাড়িঘর কিছুই ঠিক করা হয়নি। তবে ভাববেন না ম্যাডাম, উল্টো দিকেই তো নয়া বস্তি আছে, আপনারা ওখানে একটা ঘর পছন্দ করে নিন, ভাড়া করে নিন, আমরা সেখানে গিয়ে সব মালপত্র গুছিয়ে দিয়ে আসবো। ভাড়াও বেশি পড়বে না, মাসে মাসে ভাড়া দেবেন, সুখে শান্তিতে ঘর সংসার করুন। না, আমি আমার শ্বশুরের ভিটে ছেড়ে কিছুতেই যাব না, কোথাও যাব না, কোথাও না। আপনারা কেন বুঝতে চাইছেন না? এটা আপনারা করতে পারেন না। ঠিক আছে, দেখুন তাহলে আমরা কি করতে পারি না পারি। যা বাবা, যা যা, তোরা হাত লাগাই বা যা। আরে আপনারা ভেতরে যাচ্ছেন কেন? এ কি, থামুন বলছি। সবকিছু ফেলে দে। আরে কি করছেন নাকি? আরে সব ফেলছেন কেন? আমার বইগুলো কেন ফেলছেন? দেখো, ওরা বাড়ির মধ্যে ঢুকে সব জিনিসপত্র ফেলে দিচ্ছে। মা আমাদেরকে বাড়ি থেকে বার করে দেবে। বলো না মা, চুপ করে। কি করছেন? বুঝতে পারছেন না কি করবে? আরে কেন আপনারা ফেলছেন এসব? না, এভাবে হবে না। এরা যার কথা শুনতে বাধ্য হবে তাকেই আমি ডাকবো। তুবড়ি দিই পারবে এদের শায়েস্তা করতে। আপনাদের কাছে হাত জোর করছি, শুনুন, আমি আপনাকে বলতে দেখুন কি করছে, দেখুন। আপনি তো পারেন ওদের থামাতে, আপনি দয়া করে। দেখুন, আমার কথা শুনলে এসব কিছুই হতো না, শান্তিপূর্ণভাবে কাজটা হয়ে যেত। তা আপনারা তো আমার কোনো কথাই শুনলেন না, কানেই দিলেন না। এটা তো আমার বাড়ি, বলুন। আমি আমার 3 মেয়ে নিয়ে এখানে থাকি, আমি তো আইনত এখানে থাকি। আপনারা তো এইভাবে জবরদখল করতে পারেন না।